রাতারাতি একটা জেনারেশন কেমনে পাল্টে গেল, তাই না? সবার কেবল একটাই চিন্তা, নিজের দেশের সংস্কার। এই জুলাইতেই আমরা রক্তাক্ত হয়েছি আকাশ সমান শোককে, আবার এই জুলাইতেই শক্তিতে রূপান্তরিত করেছি। হাতে আলতা দিয়ে বসেও থাকা যায়, আবার কাজও করা যায়। চয়েসটা ব্যক্তির নিজের। আমরা স্টুডেন্টসরাও যেমন গুরুজনদের চুপ করে সম্মান করে যেতে পারি, তেমনি আমাদের প্রয়োজনে, আমাদের অধিকারে গর্জে উঠতে পারি। এই কেকের পেছনটাও আমাদের এই সময়ের সাক্ষী। বছরের সেই প্রথম দিন থেকে জুলাই মাসের অপেক্ষায় থাকতাম, কারণ জুলাইয়ের সাথে আমার সম্পর্ক জন্মান্তরের। কিন্তু যদি জানতাম 2024-এর জুলাই এমন করুণ হবে, তবে কখনই এই জুলাইয়ের জন্য অপেক্ষা করে থাকতাম না। এই জুলাইয়ের 16 তারিখ আমি আর কখনো ফিরে পেতে চাই না। এই জুলাইয়ের আরও অনেকগুলো তারিখ আমি আর কখনো ফিরে পেতে চাই না। আমরা আসলে আর কোনো দিন দুঃস্বপ্নেও দেখতে চাই না এই দিনগুলো, যে সময় আমার ভাইদের বুকে মাথায় গুলিবিদ্ধ করা হয়েছে। সেই দৃশ্যগুলো আমরা দুঃস্বপ্নেও দেখতে চাই না আর কোনো দিন এই বাংলায়, এই স্বাধীন দেশে। প্রতিটি মানুষের কাছে নিজের জন্মদিনের মতো সুন্দর সময় আর সুন্দর দিন বা স্পেশাল মুহূর্ত আর কোনো দিন হয় না। তো 20 জুলাই আমার জন্মদিন, এই দিনের মতো সুন্দর দিন আমার জীবনে আর একটিও ছিল না জন্মের পর থেকে। প্রতি বছর 20 জুলাই আমার জন্য একটা স্পেশাল দিন, পাশাপাশি আমার পরিবারের জন্য। কিন্তু 2024-এর এই জুলাই 1 তারিখও আমি জানতাম না যে এইভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে আমার দেশে। আমার জন্মদিনের দিন ছিল কারফিউ, দেশে দ্বিতীয় দিনের মতো কারফিউ ছিল। আমি জানতামও না যে আসলেই কিছু হবে। অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম, তারপর যেই দাদাভাই কেকটা নিয়ে আসলো, অমনি সারপ্রাইজ হয়ে চলে গেলাম কিচেনে। আমার মন খারাপ থাকলেও আমি কিচেনে যাই, মাঝে মধ্যে মন ভালো হলেও আমি কিচেনে যাই। তো সেই জন্যই আমার কিচেনে যাওয়ার। একটু একটু করে সব কিছু রেডি করছিলাম, কিছু অল্প আইটেম রেডি করছিলাম। সম্পূর্ণটা নিজে করছিলাম, শুধু এই সময়টা পাস করার জন্য, ইন্টারনেটবিহীন সময়টাকে পাস করার জন্য। আর কোনো খোঁজখবরও পাচ্ছিলাম না। সব কিছু মিলা শুধুমাত্র নিউজ চ্যানেল আর মানে সময় পাস করার জন্য। স্পেশাল মোমেন্টকে অনেক বেশি স্পেশাল করতে পারিনি, কিন্তু ইচ্ছা ছিল একটা সুন্দর সময়ে সুন্দরভাবে সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করব। আর সেই সুন্দর সময়টা মনে হচ্ছে এখনই, তাই শেয়ার করতে যাচ্ছি। আর আমার জন্মদিনটা যেমন স্পেশাল, তেমনি জুলাই মাসে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবেই স্যাক্রিফাইস করেছে, কোনো না কোনোভাবেই স্যাক্রিফাইস বলতে নিজেরা আনন্দকে উপভোগ করতে পারে নাই, ঠিকমতো অনেকে রাতে ঘুমাতে পারে নাই। আর বেশিরভাগভাবে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমরা শুরু থেকে আমাদের তো এই আবেগটা অনেক তাড়িত করছে। তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষজন যখন বুঝতে পারলো, তারা আমাদের সাথে যুক্ত হলো। কিন্তু ফার্স্ট থেকে, একদম প্রথম দিন থেকেই কিন্তু আমরা যারা সাধারণ ছাত্র আছি, আমরা কিন্তু ভালোভাবে বুঝে গিয়েছিলাম যে আসলে কি হচ্ছে এবং আমরা কার সাথে থাকবো। এটা কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা আমাদের সাথেই থাকবো এবং আমাদের সব কিছুকে রুখে দিতে হবে। তো সেই সব কথা বাদ দিয়ে আমি একটা সুন্দর সময়ের আশা করছিলাম। আসলে আমরা সবাই সুন্দর সময়ের আশা করেছিলাম এবং আমার শুধু কষ্ট লাগছে যেই ভাইগুলো আমাদের সাথে নাই, যেই শহীদ বীররা আমাদের সাথে নাই, সেই বীরদের জন্য। তারা এই সময়টাকে দেখে যেতে পারেনি, তাদের জন্য কষ্ট লাগছে। তাই আমার বার্থডের পুরো থিমকে আমি একদম ব্ল্যাক করে দিয়েছিলাম। মানে ভালো সহ্য হচ্ছিল না, আসলে এত কিছুর মাঝেও সহ্য হচ্ছিল না, কালারফুল কিছুকে আসলে সহ্য হচ্ছিল না। তো যেভাবেই হোক, দাদাভাই হচ্ছে প্রত্যেক বছর চেষ্টা করে কেকের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে কেকটা দাদাভাই হচ্ছে এখন সুন্দর মতো মানে হচ্ছে রাখছে। আসলে কেকটা ভাইয়ের মানে কারফিউর মধ্যেও ও চেষ্টা করেছে, কিন্তু আমরা পেয়েছিলাম মানে উইদাউট ডেকোরেশনের একটা কেক, যেটা হচ্ছে পিছনটাও পোড়া আর এটাও একটা
স্যাক্রিফাইসই বলা চলে। এর জন্য হয়তো ওই লোককে বা ওই বেকারিকে অনেক অনেক বেশি কিছু মানে না হইলেও অল্প কিছু তো বলতাম বা বলতে যেতাম, কেন এরকমের কেক দিছেন? বাট অনেস্টলি এটা বলতেও যাইনি। মানে এটাই মনে হয়েছে যে আমার মানে আমার ভাইয়েরা এত কষ্ট করলো, আমাদের সব কিছু ওলটপালট হয়ে গেছে, আমাদের না তার মধ্যে যে কেকটা পাইছি এইটাই অনেক, হ্যাঁ উদযাপিত হয়েছে এইটাই অনেক। এটার জন্য আর মানে ওই বলা বলিটা ওইটা আর ভালো লাগে না, মানে এইগুলো আর হচ্ছে না। তো এই মানে এই পোড়া কেক দিয়ে প্রতি বছর স্পঞ্জি তুলতুলে কেকের বিপরীতে এবছর একটা বেকারির পোড়া কেক দিয়ে বার্থডে উদযাপন হয়েছে। এইটাও আসলে একটা অবিস্মরণীয় মেমোরি আমার জন্য। আসলে মানে আমরা প্রত্যেকেই কীভাবে যেন অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি। আমরা যে আসলে কত কিছু পারি এইটা নিজেরাও আসলে বুঝতে পারি নাই। সবাই শুধু বলতো এই জেনারেশনটা কী তৈরি হচ্ছে, এটা অলস জেনারেশন, কিন্তু এই জেনারেশনটা আসলে কী 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 করে দেখালো। জাস্ট এটা একটা মানে আমাদের একটা প্রাউডের বিষয়, সেই সাথে আমাদের অনেক বড় একটা দায়িত্বের বিষয়। তো যাই হোক, আমি শুধুমাত্র চেয়েছিলাম এই সুন্দর সময়টাকে, মানে আমার জীবনের এই সুন্দর সময়টাকে আমি সবসময় যেভাবে মানে মেমোরেবল করে রাখি, তো ওইভাবে মেমোরেবল যাতে একটা সুন্দর সময় করতে পারি, সেই সুন্দর সময়টার অপেক্ষা করছিলাম। অ্যান্ড আই হোপ এই সময়টার মতো সুন্দর সময় আমরা আর পাবো না, বা এই সময়টার মতো আনন্দের সময় আমাদের জন্য আর হইতে পারে না। আমরা যারা সাধারণ ছাত্ররা মানে আমরা আসলে এক দফায় যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি, এবং অনেস্টলি এই সময়ের মতো সুন্দর সময় আমরা আর পাবো না, কিন্তু এই সুন্দর সময়ে আমরা আমাদের সুন্দর মানুষদের, আমাদের যা মানে আমাদের জাতির বীর বলবো, বীর সন্তানদের পেলাম না। মূলত তাদের আমি জাস্ট বলতে পারছি না, মূলত তাদের ত্যাগের কারণেই আমরা এই সুন্দর সময়টাকে সুন্দরভাবে আবার ফিরে পেয়েছি। তো এই ছিল আমার 2024-এর 20 জুলাই। এই মাসের কথা ভেবে যেমন খারাপ লাগছে আবার ভালোও লাগছে জুলাইয়ের সাহসিকতার জন্য। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে উইথ মাই